আদালতে অস্বস্তিতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়ার রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হলো। রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের। বিচারপতি জয় সেনগুপ্তর কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে। বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পাশে আছে, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। দেখুন, হাইকোর্টের ব্যাপার, এ বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে পারে। মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন আদালতের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলাই খারিজ আদালতের। রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গুও করেনি। এবার যেটি হয়েছে যে বাকি এফআইআরগুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে। মাননীয় বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন হচ্ছিল, ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার রেজিস্টার করছিল, সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে। এফআইআরগুলো বেশিরভাগই কোয়াশ হয়ে গেছে। 4টে না 5টা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না, সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে এবং তারা 5জন করে আরও অফিসার নিতে পারবে, নিয়ে তারা ওই 4টে না 5টা কেস ইনভেস্টিগেট করবে। অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে, তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই, কারণ মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে। আগের রক্ষা কবচের জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাচ্ছিল না, এবার আর এফআইআর করতে কোনো বাধা রইল না, এমনটাই মত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জোরে উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে, যে প্রোটেকশন জোরে। এবার যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআরগুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে নাকি শুভেন্দু অধিকারীর ধারে ওর এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল। আদালতে অস্বস্তিতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে। মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন আদালতের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ আদালতের। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আদালতে বড়সড় ধাক্কা খেলেন, অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন কুণাল ঘোষ, পরপর। একই সঙ্গে বিচারপতি 15টি মামলা খারিজ করে দিলেন এবং অন্য ক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন। তাহলে এই যে 15টি মামলা খারিজ হয়ে গেল, এটি স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সমস্ত মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার জন্য। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের কথা, তার ব্যথা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা, সেটার জন্য তিনি লড়াই করে চলেছেন। তিনি গোটা পশ্চিমবঙ্গব্যাপী তিনি ঘুরছেন, প্রতিবাদ করছেন। তার এই প্রতিবাদ প্রতিরোধকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে তৃণমূল কংগ্রেস আজকে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন।
কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন, আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন, এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি, আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে। অর্থাৎ রাজ্য বিজেপি পুরো বিষয়টাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে ব্যাখ্যা করছেন, আর সেখানে তৃণমূল বলছে রাজ্য এবং তৃণমূলের এই যে আবেদন তাতে মান্যতা দিল আদালত। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে বড়সড় অস্বস্তিতে পড়লেন, তার রক্ষা কবচ প্রত্যাহার হলো। বিচারপতি রাজশেখর মান্থার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে তা জানাতে হবে সোমবারের মধ্যে। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন আদালতে। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না, তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়। যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, ওয়াশ করে দিয়েছে। বাদ বাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখলে সিবিআই কে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদৌ শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই, বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনার খড়িবেড়িয়াতে 2টি যাত্রীবাহী বাসের মধ্যে রেষারেষি। কলকাতাগামী 2 বাসের এই রেষারেষির জেরে দুর্ঘটনায় আহত হন 60 থেকে 70 জন, এমন দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে যায় পুলিশ।